আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চা থেকে বড় সকলের ফেভারিট ডোমিনোস স্টাইল গার্লিক ব্রেড। আজ আমি যে গার্লিক ব্রেড বানাচ্ছি বিনা চিজ, বিনা ওভেন, বিনা ময়দা আর বিনা ইস্ট ছাড়াই। হ্যাঁ বন্ধুরা, একদম টেস্টি হেলদি ঘরের সাধারণ উপকরণ দিয়ে গমের আটা দিয়ে কড়াইয়ে বানিয়ে নেবো এই গার্লিক ব্রেড। এই গার্লিক ব্রেড যা সুপার টেস্টি হবে আর হেলদিও হবে আর চিজ ছাড়াই হবে। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক। নো ইস্ট নো ময়দা গার্লিক ব্রেড বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ আটা। আপনারা আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন। আটার মধ্যে দিয়েছি আমি 1 চামচ নুন আর 1/2 চামচ চিনি। যেহেতু আমরা এটা ইস্ট ছাড়া বানাচ্ছি সেজন্য এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ বেকিং পাউডার। আর চামচের আমি 4 ভাগের 1 ভাগ নিলাম বেকিং সোডা। সাথে এটাকে ফ্লেভারফুল বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 বড় চামচ অরিগ্যানো। আর এর মধ্যে দিচ্ছি বড় চামচের 3 চামচ টক দই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তেল। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নেব আর একটা সফট ডো তৈরি করব। এখানে আমরা টক দই মিশিয়েছি, কারণ টক দই ব্যবহার করলে এটা ভালো স্পঞ্জিনেস আসবে এবং সফটও হবে। এটা আমরা দুধ দিয়ে মাখবো। সিম্পল রুম টেম্পারেচারের দুধ নিয়েছি এখানে আমি। দুধটা না ঠান্ডা না গরম। ডোটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে 10 মিনিটের জন্য এরম হাত দিয়ে ঠেসে ঠেসে এটাকে ভালো করে মেখে নেব। ডোটাকে আমাদের একদম সফট আর স্মুথ মাখতে হবে। দেখুন বন্ধুরা, আমার ডোটা হয়ে গেছে। এবার এর উপরে দেবো অল্প তেল। তেল দিয়ে এটাকে আমরা ভালো করে কোট করে দেবো। এবার এটাকে আমি ঢেকে পুরো 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো, যাতে এটা ভালো করে ফুলে যায় আর আমাদের ভালোভাবে সেট হয়ে যায়। এবার আমি তৈরি করব গার্লিক ব্রেডের জন্য চিজের মতো ফিলিং। সবার প্রথমে এখানে আমি প্যান নিয়েছি আর প্যানে দেবো বাটার। এখানে আমি 2 চামচ বাটার নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। এখানে আমি বাটার ব্যবহার করছি, আপনারা চাইলে ঘি বা পুরো তেলও এটা ইউজ করতে পারেন। এটা একটু হালকা গরম হলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দাটাকে বাটারের সাথে একটু ফ্রাই করে নিতে হবে, যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। এইভাবে লো ফ্লেমে 2 মিনিট ভাজার পর কাঁচা ভাব আমার চলে গেছে। এবার দিয়ে দেবো 1/2 কাপ দুধ। সিম্পল বয়েল দুধ, রুম টেম্পারেচারের দুধ। দুধের সাথে ময়দাকে লো ফ্লেমে ভালো করে মিক্স করব খুবই তাড়াতাড়ি। দুধ দিতেই আমাদের হোয়াইট সসটা তৈরি হয়ে যাবে। যখন আমরা এটা গার্লিক ব্রেডে লাগাবো তখন কেউ বুঝতেই পারবে না যে এটা হোয়াইট সস লাগিয়েছি। লুকিংও সুন্দর আসে আর টেস্টও। এটাকে আরেকটু আমি ঠিক করে নেব। এটা খুবই ভালো অল্টারনেটিভ চিজের। তাহলে দেখুন বন্ধুরা, আমার গার্লিক ব্রেডের জন্য একদম চিজ স্টাইল ফিলিংস একদম রেডি। ক্রিমি ক্রিমি কি সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে আমরা ঠান্ডা হতে দেবো। এবার একটা বাউল নিয়েছি আর নিয়ে নিচ্ছি এর মধ্যে 3 চামচ বাটার। বাটারকে আমরা আগের থেকে ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম, যাতে এটা একটু সফট হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিচ্ছি ফ্রেশ গার্লিক। গার্লিকটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। আর এর মধ্যে দেবো রেড চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো ধনেপাতা। এবার সব কিছুকে আমরা ভালো করে একটু মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার গার্লিক বাটারটা তৈরি হয়ে গেছে। তাহলে আমরা বানাবো গার্লিক ব্রেডকে কড়াইতে। আপনারা কড়াই বা কুকার যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা বড় কড়াই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2.5 কাপ নুন। আমরা যে নুন খাই সেই নুনই নিয়েছি। এইভাবে নুন দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব মিডিয়াম ফ্লেমে। এদিকে আমার আটাটা 1 ঘন্টা হয়ে গেছে। আটাটাকে একটু চেক করে নিচ্ছি। এবার এটাকে আরেকবার ভালো করে 1 মিনিট একটু হাতে ডলে নেব। এবার এটাকে বেলনি দিয়ে এটাকে রুটির মতো আমরা বেলবো। যেমন ডোমিনোজে হয় সেরকমই সাইজে রাখবো। খুবই সহজ গার্লিক ব্রেড তৈরি করা।
খুব ভালো তৈরি হয় এটা। আর ঠিক আমরা এভাবে বেলে নেব, খুব মোটাও না আবার খুব পাতলাও না। এই দেখুন এর থিকনেসটা। এই গার্লিক ব্রেড বেক করার জন্য আমি নিচ্ছি একটা সিম্পল প্লেট। এবার প্লেটের উপরে একটু তেল বা ঘি লাগিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে এতে না চিপকায়। এবার এটাকে সরিয়ে রাখবো। এবার নেবো গার্লিক বাটার, যেটা তৈরি করে রেখেছিলাম। এটাকে নিয়ে আমি ভালোভাবে রুটির মধ্যে অ্যাপ্লাই করব। যখন আমরা গার্লিক বাটারটা লাগাবো তখন সাইডের এজগুলো আমরা ছেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি গার্লিক বাটার পুরো লাগিয়ে নিয়েছি। আমরা যে চিজ ছাড়া হোয়াইট সসটা বানিয়েছিলাম সেটা আবার এর মধ্যে আমরা স্প্রেড করে দেবো। যদি আপনাদের কাছে মজরেলা চিজ বা চিজ স্লাইস থাকে বা পিৎজা চিজ থাকে তাহলে এখানে এটা ইউজ করতে পারেন। যদি মেয়োনিজ থাকে তখন সেটাও ইউজ করতে পারেন। আর যদি কিছুই না থাকে তাহলে এটাই বেস্ট, একদম দারুণ তৈরি হবে। এবার এর উপরে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে অরিগ্যানো। যদি আপনাদের কাছে মিক্সড হার্ব থাকে তাহলেও এখানে দিতে পারেন। এবার এটাকে মার্কেটের মতো লুক দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা সুইট কর্ন। যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে দেবেন, না হলে প্লেনও বানাতে পারেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি। এবার আমি যে সাইডে কিনারা ছেড়ে দিয়েছিলাম, এবার ব্রাশ দিয়ে জল লাগিয়ে নেব যাতে বেক হওয়ার সময় না খুলে যায়। ব্যাস, এবার এই পোর্শনটাকে উঠিয়ে এটা করে দেবো আমি বন্ধ। এরকম ফিঙ্গার দিয়ে একটু দাবিয়ে নেবো আমি চারিদিকে। একদম পারফেক্ট। এবার এটাকে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার এর উপরে আমি অ্যাপ্লাই করে দেবো গার্লিক বাটার, যেটা তৈরি করে রেখেছিলাম। আমার পুরোটাতে গার্লিক বাটার লাগিয়ে নিয়েছি। বাটার লাগানোর পরে এবার নেবো নাইফ। এইভাবে আমি নাইফ দিয়ে করে দেবো সেকশন। পুরো ভেতর পর্যন্ত কাট করব না, খালি উপর উপর করব। আপনারা এর উপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য রেড চিলি ফ্লেক্স আর অল্প অরিগানো ব্যবহার করতে পারেন, কিন্তু এটা পুরোপুরি অপশনাল। এই দেখুন গার্লিক ব্রেড একদম বেক হওয়ার জন্য একদম রেডি। এদিকে আমার কড়াই হয়ে গেছে একদম গরম। কড়াইটাকে একবার চেক করে নেব। তারপর এর মধ্যে রাখবো একটা স্ট্যান্ড বা প্লেট। এবার আস্তে করে আমি প্লেটটা বসিয়ে দেবো। আগের প্লেটটা আমার ছোট হয়ে গেছিলো, তাই আমি প্লেটটা চেঞ্জ করে নিয়েছি। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 25 থেকে 30 মিনিট মতো আমরা বেক করে নেব, যতক্ষণ এটা ভালো করে বেক না হয়ে যায়। যেহেতু আমি কড়াই এটা বেক করছি তাই টাইম একটু কম বেশি হতে পারে, তাই আপনারা মাঝে একবার 10 মিনিট হওয়ার পরে ঢাকনা সরিয়ে চেক করে নেবেন। আপনাদের কাছে একটাই নিবেদন যে আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। এবার গার্লিক ব্রেডটাকে আমি বার করে নিচ্ছি। এটা বার করার সময় সাবধানে বার করবেন। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফোলা ফোলা আমাদের আটার বিনা ইস্ট আর বিনা চিজ দিয়ে গার্লিক ব্রেড তৈরি হয়েছে। কেউ দেখে এটা বলতে পারবে না যে এটা মার্কেট স্টাইলের তৈরি হয়নি। আচ্ছা, এটাকে বেশি বেক করবেন না, না হলে এটা বেশি হার্ড আর ড্রাই হয়ে যাবে। এই দেখুন এটা আমি খুলে দেখাচ্ছি, লাগছে না একদম চিজি। আর এই দেখুন কতটা সফট হয়েছে, কেউ বলতেই পারবে না এটা চিজ ছাড়া বানিয়েছি। আশা করি আপনাদের নো ইস্ট নো চিজ ডোমিনোস স্টাইল গার্লিক ব্রেডের রেসিপি ভালো লেগেছে। আগে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।